অগ্নিশ্বর সিনেমার অজানা ঘটনা। অগ্নিশ্বর সিনেমাটি তৈরির আগে পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় সিনেমার চিত্রনাট্য উত্তম কুমারকে পড়ে শোনাবেন, সেই জন্য সময় চাইলেন। উত্তম কুমার কয়েকদিন পর সন্ধ্যে 7টায় সময় দিলেন। বর্ষাকাল। অরবিন্দ মুখোপাধ্যায় নির্দিষ্ট দিনে গেলেন উত্তম কুমারের বাড়ি। আমি এটি ফেসবুকের রূপকথা পেজ থেকে নিয়েছি, তার জন্য প্রথমেই প্রতিবেদন পাঠের শুরুতেই আমি জানাই রূপকথা পেজকে আমার আন্তরিক ধন্যবাদ। চিত্রনাট্য পড়ে শোনাতে রাত 10টা বেজে গেল। ইতিমধ্যে প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। উত্তম কুমার বললেন, আজ আপনাকে বাড়ি যেতে হবে না, ফোনে বলে দিন, কাল সকালে ব্রেকফাস্ট করে যাবেন। অরবিন্দবাবু তাই করলেন। রাত 11টায় উত্তম কুমার খাওয়া দাওয়ার পর অরবিন্দ মুখোপাধ্যায়কে গেস্ট রুমে পৌঁছে দিয়ে বললেন, এই ঘরে কোনো অ্যাটাচ বাথরুম নেই, আপনাকে এই বারান্দার শেষে গিয়ে বাথরুমে যেতে হবে। উত্তম কুমার যাওয়ার আগে চিত্রনাট্যের খাতাটা অরবিন্দ মুখোপাধ্যায়ের কাছ থেকে চেয়ে নিয়ে গেলেন। এরপর রাত্রি 2টো নাগাদ অরবিন্দবাবুর বাথরুম যাওয়ার দরকার পড়ল। বাথরুমে গেলে বারান্দার শেষে যেতে হবে, উত্তম কুমারের ঘরের পাশ দিয়ে। অরবিন্দবাবু বাথরুম যাওয়ার সময় দেখলেন যে উত্তম কুমারের ঘরে আলো জ্বলছে ও কথা বলার শব্দ ভেসে আসছে। বিষয়টা অরবিন্দবাবুকে কিছুটা অবাক করল বটে। বাথরুম থেকে ফেরার সময় অরবিন্দবাবু দেখলেন উত্তম কুমারের ঘরের দরজা তখনও একটু খোলা, ঘরে কিন্তু আলো জ্বলছে ও কথা বলার সমান শব্দ ভেসে আসছে। কৌতূহলবশত অরবিন্দবাবু দরজার ফাঁক দিয়ে ভেতরে দেখলেন। ওই ঘরটি ছিল উত্তম কুমারের বেডরুম। পুরো ঘরের দেওয়ালগুলি জুড়ে বড় বড় আয়না লাগানো থাকত, আর উত্তম কুমার ওই আয়নাগুলির সামনে দাঁড়িয়ে রিহার্সাল করতেন। অরবিন্দ মুখোপাধ্যায় অবাক হয়ে শুনলেন যে উত্তম কুমার অগ্নিশ্বর সিনেমাতে তার চরিত্রের সংলাপগুলি বলে চলেছেন। অরবিন্দবাবু কিছুই বুঝতে পারলেন না। উনি আবার গেস্ট রুমে এসে শুয়ে পড়লেন। পরদিন সকালে উত্তম কুমারের সঙ্গে ব্রেকফাস্ট খেতে খেতে অরবিন্দ মুখোপাধ্যায় আগের রাতের ঘটনার কথা উত্তম কুমারকে বললেন। উত্তম কুমার বললেন, ওটা সেরকম কিছু নয়, আমাকে অগ্নিশ্বর সিনেমাতে ডাক্তারের চরিত্রে অভিনয় করতে হবে। আমার এক জ্যাঠামশাই ছিলেন ডাক্তার। আপনার চিত্রনাট্য শোনার সময় বিষয়টি আমার মাথায় আসে, সেই জন্য রাত্রে ওই জ্যাঠামশাইয়ের মতো হাঁটা চলা, কথা বলে একটু দেখছিলাম আর কি, প্র্যাকটিস। আপনাকে পরে আমি দেখাবো সিনেমার শুটিংয়ের সময়। অরবিন্দ মুখোপাধ্যায় লিটারালি অবাক হয়ে গেলেন। সবে মাত্র চিত্রনাট্যটি পড়ে শোনানো হয়েছে, জাস্ট কোনো চুক্তিপত্রই সাইন হয়নি, প্রযোজক ঠিক হয়নি এখনো, কিন্তু উত্তম কুমার অগ্নিশ্বর সিনেমার নিজের চরিত্র নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন। কি বলে লেভেল অফ ডেডিকেশন! এটা বোধহয় মহানায়কের পক্ষেই সম্ভব। এতক্ষণ আমি পড়ছিলাম ফেসবুকের রূপকথা পেজ থেকে নেওয়া একটি প্রতিবেদন উত্তম কুমারের সম্পর্কে, তার লিজেন্ডারি যে সত্তা তার সম্পর্কে, তার যে অতিমানবীয় সত্তা তার সম্পর্কে, তার মেধা সম্পর্কে, তার ডেডিকেশন সম্পর্কে, অগ্নিশ্বর সিনেমার অজানা ঘটনা সম্পর্কে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম যদি ভিডিও আরও পেতে চান, প্লিজ, আপনারা তো সবসময় সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন, চ্যানেলটির পাশে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল বাটনটিকে অন করে রাখবেন, মানে নোটিফিকেশন বাটনটিকে অন করে রাখবেন, যাতে প্রথম নোটিফিকেশনটা আপনি পেয়ে যান ভিডিও জাস্ট আপলোড হওয়ার পরপরই। নমস্কার।